আরবিস লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা ডেজার্ট আইটেম নিয়ে। আজকে আমি সাগুদানার ডেজার্ট তৈরি করব। তো চলুন আপনাদের সাথে নিয়েই আমি রান্নাটা শুরু করি। তো এটার জন্য আমার প্রথমে দুধ লাগবে। তো এখানে আমি 1.5 কেজি দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা জাল করে আমি অর্ধেক করে ফেলবো, প্রায় 3 পোয়া মতো করব। তো এক চুলায় আমি দুধ জাল করতে বসিয়ে দিয়েছি, আর অন্য চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি। এই গরম পানির মধ্যে পানিটা যখন বলক উঠবে তখন আমি দিয়ে দিব সাগুদানা। এখানে আমি 4 টেবিল চামচ মতো সাগুদানা ইউজ করব। এখানে পরিমাণ অনুযায়ী আপনারা কম বেশি নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখানে আমি 4 চামচ নিয়েছি, আর এটা দেওয়ার পরে আমি অনবরত নাড়তে থাকবো যাতে করে এটা দলা পেকে না যায়, আর অন্য চুলায়ও দুধ জাল হতে থাকবে। তো এটা যখন একদম সিদ্ধ হয়ে ভিতরে হালকা সাদা সাদা থাকবে তখন এটা আমি নামিয়ে ফেলবো একটা ছাঁকনির মধ্যে। এটা আমি ছেঁকে নিব, আর সাথে সাথে এটার মধ্যে কিন্তু আমি ঠান্ডা পানিও দিয়ে দিব যাতে করে এটা দলা পেকে না যায়। আর অন্য চুলাতে আমি এখানে আগার আগার পাউডার দিয়ে, একটু হালকা চিনি দিয়ে, একটু ফুড কালার দিয়ে এটা আমি একটা জেলি তৈরি করব। জেলিটা জাস্ট কালারের জন্য, দেখতে সুন্দর তাই। আর এদিকে আমার দুধটাও জাল হয়ে গিয়েছে। তো দুধ যখন জাল হয়ে গিয়েছে তখন এটার মধ্যে আমি অল্প পরিমাণে চিনি ইউজ করব। এটা যার যার স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি নিতে পারেন, যেহেতু ফ্রুটসে বেশি চিনি দিলে ভালো লাগে না, মিষ্টি হলে ভালো লাগে না। আর দুধের মধ্যে আমি একটু গুঁড়া দুধও ইউজ করব, প্রায় 4 টেবিল চামচ মতো, যাতে আর একটু ঘন হয়, খেতে আরো সুস্বাদু হয়। দুধটা ঘন হলে, পরিমাণটা বেশি থাকলে আসলে খেতে ভালো হয়। আর এই জাল করা দুধের মধ্যে যে সিদ্ধ করে রেখেছিলাম যে সাগুদানা, সেটাও আমি দিয়ে দিব। দিয়ে আমি চুলায় দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে এটা ঘন হয় আরো। আর এখানে আমি কাস্টার্ড পাউডার ইউজ করব 2 টেবিল চামচ আমি নিয়েছি। এটা আমি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিব, এটা গরম পানি দিয়ে গোলানো যাবে না। তারপরে এটা গুলানো হয়ে গেলে খুবই আস্তে আস্তে করে, এটা একবারে না, আস্তে আস্তে করে এভাবে আমি দুধের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি নাড়তে থাকবো আর জাল করতে থাকবো। যখন একটু ঘন হয়ে আসবে, মানে ভারী ভারী হয়ে আসবে, তখন এটা আমি নামিয়ে ফেলবো। জেলিটাও বসে গিয়েছে, জেলিটা আমি এখন কেটে নিব। তো এই জেলিটা আসলে দিলে একটু কালারফুল লাগে, দেখতে ভালো লাগে, তাছাড়া আর কিছু না। আর এখানে যে আমি সাগুদানার যে দুধটা রান্না করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি ফ্রুটস গুলো মিশাবো। তো এই যে আমি জেলিগুলো এইভাবে কেটে রেডি করে নিয়েছি। আর এইখানে নিয়েছি আমি বাদাম, 3 প্রকারের বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম। তো আমি বাদামগুলো একটু কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি কিশমিশ, আর নিয়েছি খেজুর, খেজুরগুলো একটু কেটে নিয়েছি, নাশপাতি নিয়েছি, আপেল নিয়েছি, আঙ্গুর নিয়েছি। আর এখানে তো আমি অবশ্যই কলা ইউজ করব, কলাটাই এই ডেজার্টের মধ্যে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। আর এইখানে আনার দিলে আর একটু বেশি কালারফুল দেখা যায়, তো আনারটা আমার ঘরে ছিল না তাই দিতে পারি নাই, তার জন্য আমি জেলিটা ইউজ করছি। তো আমি সমস্ত ফ্রুটস গুলো একে একে দিয়ে দিব এটার মধ্যে। দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিব। তারপরে আমি দিয়ে দিব যে কেটে রাখা বাদাম, তারপরে কিশমিশ, খেজুর, এগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব একটু জেলি। জেলি দিয়ে আমি সুন্দর করে এটা মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলেই হয়ে যাবে আমার ডেজার্টটা। কিন্তু তার আগে আমি দিব কলা। কলাটাই বেশি ভালো লাগে এটার মধ্যে আমার কাছে। তো কলাটা দিয়ে আবার আমি আরেকটু মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলেই রেডি হয়ে যাবে। আর উপর দিয়ে আমি কয়েকটা জেলি ছিটিয়ে দিব। এই যে হয়ে গেল আমার সাগুদানার ডেজার্ট। তো এটা আমি র্যাপিং পেপার দিয়ে এইভাবে আটকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, তারপরে হয়ে যাবে খাওয়ার উপযুক্ত। তো এই ছিল আজকের আমার ভিডিও আপনাদের জন্য, ডেজার্ট আইটেমটা সাগুদানার। কেমন হয়েছে আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।